বসে যান। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 114 সূরার একটি পরিচিত সূরা সূরা হিজর, সূরা হিজর এর 9 নম্বর আয়াতি কারীমা তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতি কারীমার মধ্যে ইরশাদ করেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজত করব আমি আল্লাহ। বলুন তো কোরআন নাযিল করেছেন কে? এই ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা উঁচা করে বলুন, কোরআন নাযিল করেছেন কে? আর একটু জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, কোরআন নাযিল করেছেন কে? কোরআন যদি আল্লাহ নাযিল করেন তাহলে কোরআন হেফাজতকারী কে? আবার বলুন, কোরআন নাযিল করেছেন কে? কোরআন হেফাজত করবেন কে? বাস, কোরআন নাযিল করেছেন আল্লাহ, হেফাজত করবেন আল্লাহ। আমাদের কোনো দায়িত্ব নেই, শুধু খাবো আর ঘুমাবো। কথা বলেন, দায়িত্ব আছে। এই ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল, আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন, উলামায়ে কেরামদের বয়ান, জুমার বয়ান, বিভিন্ন মিছিল, মিটিং, সমাবেশ, এগুলো কি প্রয়োজন আছে? এগুলোর কোনো দরকার নেই। কোরআন নাযিল করেছেন আল্লাহ, হেফাজত করবেন আল্লাহ। কথা বলেন না কেন? বুঝেন নাই? কিছু দায়িত্ব আছে না? কিছু দায়িত্ব যে আছে। ছোট্ট প্রশ্ন করব, আপনারা যে উত্তর দিবেন ওই উত্তরটাই আমার উত্তর। আচ্ছা বলুন তো, রিজিকের মালিক কে? সবাই একমত? চাকরি করেন কেন? উত্তর দেন। আমার সাথে কথা বলতে হবে। কেন? হ্যাঁ, ক্লিয়ার না? আরে একটু আগে বললেন রিজিকের মালিক আল্লাহ, তো রিজিকের জন্য কেন চাকরি করেন? হ্যাঁ, ওইটার মূল উত্তরটা চাই। কেউ জানেন? হ্যাঁ, এই একজন পারছে। এটা ওসিলা। রিজিকের মালিক কে? ব্যবসা করেন কেন? ওসিলা। উত্তর দেন। রিজিকের মালিক কে? দোকান করেন কেন? ওসিলা। তার মানে হলো আল্লাহ পাকের নিয়ম, আল্লাহ পাকের পদ্ধতি। আল্লাহ তাআলা মানুষকে ডাইরেক্ট তোমার ঘরের ছাদ ফেড়ে ঘরের মধ্যে আল্লাহ রিজিক দিয়ে যাবেন না। তোমাকে রিজিক দিবেন আল্লাহ, কিন্তু ব্যবসার মাধ্যমে, চাকরির মাধ্যমে, কর্মক্ষেত্রের মাধ্যমে, রিকশা চালানোর মাধ্যমে, মাথার ঘাম পায়ে ঝরানোর মাধ্যমে, রাতের ঘুম হারাম করার মাধ্যমে আল্লাহ তোমার ঘরে রিজিক দিবেন। ঠিক কিনা বলুন? যদি ব্যাপারটা এমনই হয়, রিজিকের মালিক আল্লাহ হওয়ার পরেও আমাকে চেষ্টা করতে হয়, মেহনত করতে হয়, ফিকির করতে হয়। ঠিক কোরআন নাযিল করেছেন আল্লাহ, কোরআন হেফাজত করবেন আল্লাহ, কিন্তু কোরআন হেফাজতের জন্য তাফসীর মাহফিল করার দরকার আছে, ওয়াজ মাহফিল করার দরকার আছে, ইসলামী মহাসম্মেলন করার দরকার আছে, জুমার দিনে খুতবা দেওয়ার দরকার আছে, বিভিন্ন জায়গায় আলোচনা করার দরকার আছে। ইসলামের বিরুদ্ধে কেউ কথা বললে লাঠি তোলার দরকার আছে, প্রয়োজনে তলোয়ার তোলার দরকার আছে, প্রয়োজনে রক্ত দেওয়ার প্রয়োজন আছে, প্রয়োজনে ঘাম ঝরানোর দরকার আছে, কোরআন রক্ষার জন্য প্রয়োজন হলে জীবন দেওয়ার দরকার আছে। ঠিক কিনা? চিল্লায়া বলেন। এজন্য আপনাদের কাছে জানতে চাই, আপনাদের কাছে জানতে চাই, শুরুতেই জানতে চাই, কোন কোরআন রক্ষা করতে হবে। ঠিক কিনা বলুন? একদল আজকে সারা বিশ্বে বের হয়ে গেছে কোরআনের বিপক্ষে। আছে না নাই? জোরে বলুন। ইসলামের বিপক্ষে, মানবতার বিপক্ষে, দেশের বিপক্ষে। এই মুহূর্তে আমাদেরকে কোরআনের পক্ষেই থাকতে হবে। আর জোরে বলুন, কোরআনের জন্য আমরা রক্ত লাগলে রক্ত দেব, কোরআনের জন্য রক্ত লাগলে রক্ত দেব, কোরআনের জন্য জীবন লাগলে জীবন দেব। তারা কাটাই আছে, হাতগুলো উঁচা করে আল্লাহকে দেখাও। পুরো ময়দানটার মধ্যে নারায়ে তাকবীর দেওয়ার একটা লোক পাইলাম না, বড় আফসোস লাগলো। একটা যুবক দাঁড়ায় নারায়ে তাকবীর দিয়ে মাঠটা গরম করে দিলে আলোচনা শুরু করতাম। হবে না? নাই কেউ? আমি দিচ্ছি, আপনারা আমার সাথে বলুন। বুঝা গেছে? তাকবীর দেওয়ার লোক 10টার আগে ঘুমায় বসছে। তাকবীর দেওয়ার লোক যদি 10টার আগে 11টার আগে ঘুমায় পড়ে,
তাহলে কি ইসলাম চলবে? কথা বল না কেন? ওলামায়ে কেরাম একটু কাছাকাছি আসেন, আমার একটু সাহস বাড়ুক। আমি একটু দিচ্ছি নারায়ে তাকবীর। রাজি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, সুদ ঘুষ যেখানে, এই স্টেজে আপনারা যারা আছেন, আপনারা আমার জোরে দিলেন না কেন? আপনারা জোরে না দিলে তো হেবেটারও দিব না। আওয়াজ আরো বাড়ান, আওয়াজ বাড়ান। মাশাআল্লাহ আমার ভাইরা, এই জন্য কোরআনের জন্য রক্ত দিতে রাজি আছি না? সবাই কথা বলুন, রাজি আছি না? নয় কেন? কোরআন নাজিল হওয়ার থেকে আরম্ভ করে একদল ছিল কোরআনের বিপক্ষে, যারা কোরআনকে মিটিয়ে দিতে চেয়েছে। ঠিক কিনা বলুন? তারা কোরআন মিটিয়ে দিতে চাইছে, কোরআন মিটিয়ে দিতে পেরেছে? বরঞ্চ তারাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ঠিক কিনা বলুন? আল্লাহ বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কোরআনকে আল্লাহ বলেন ফু দিয়ে কিছু মানুষ নিভিয়ে দিতে চায়। এই কোরআনের আলো জ্বালাইছি তো আমি আল্লাহ। কে বলছেন? এই কিছু মানুষ কোরআনের আলোকে ফু দিয়ে নিভিয়ে দিতে চায়। আল্লাহ বলেন ওরা ফু দেয় নিভানোর জন্য, আমি আল্লাহ কোরআনের আলোকে আরো প্রজ্বলিত করি। আল্লাহু আকবার চিৎকার করে বলে। এই যে মহাভারত, বাংলাদেশ পাকিস্তান ভারত ভাগ হওয়ার আগে পুরোটা ছিল মহাভারত। মহাভারতে ইংরেজরা বহু বছর, প্রায় 200 বছর শাসন করেছে। ইংরেজদেরকে মহাভারত থেকে বিতাড়িত করেছেন উলামায়ে কেরাম। আরো জোরে বলুন। অনেকেই স্বাধীনতা নিয়ে বড় নিজেকে গর্ব করেন, অহংকার করেন, স্বাধীনতার চেতনা নিয়ে অনেক কথা বলেন। অথচ আমরা দেখি স্বাধীনতার চেতনা নিয়ে যারা কথা বলেন, আপনাদের মাথায় টুপিও নাই, মুখে দাড়িও নাই, ইসলামের নাম গন্ধটুকু আপনার মধ্যে নেই। আপনারা স্বাধীনতার এই বুলিগুলো ছেড়ে বোঝাতে চান ইসলামের সাথে স্বাধীনতার সম্পর্ক নেই, উলামায়ে কেরামদের সাথে স্বাধীনতার সম্পর্ক নেই। আমিও সকল অন্ধ মানুষগুলোর, শিক্ষিত মূর্খ মানুষগুলোর চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই, আপনার ইতিহাস জানা নেই। ইংরেজদেরকে আন্দোলন করে উলামায়ে কেরামরা দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করে মা ভারত থেকে বিতাড়িত করেছে। উলামায়ে কেরাম যদি ইংরেজদেরকে বিতাড়িত না করতাম, ভারত পাকিস্তান কোনদিন ভাগ হতো না। ভারত পাকিস্তান ভাগ না হলে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান ভাগ হতো না। সেটা কোনদিন না হলে বাংলাদেশ নামের 56,000 ভূখণ্ড, স্বাধীন ভূখণ্ড আমরা কোনদিন পেতাম না। সুতরাং স্বাধীনতার চলে উলামায়ে কেরামদের প্রথম অবদান, উলামায়ে কেরামদের প্রথম অবদান। যারা স্বীকার করবে ইসলাম বিরোধী, ওরা কোরআন বিরোধী, মানবতা বিরোধী, জাতি বিরোধী। ঠিক করে চলে না বলো। সুতরাং মনে রাখবেন, খানার শেষ লোকমায় কিন্তু পেট ভরে না। আসতে বলেন কেন? সমস্যা হইতেছে? অসুবিধা? আপনাদের অসুবিধা হলে আমার দ্বিগুণ সুবিধা। গতকালকে আমার মাদ্রাসায় মাহফিল গেছে যাত্রাবাড়িতে। আল্লামা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা ছিলেন। তো সারাদিন খুব কষ্ট করতে হয়েছে গত 3-4 দিন ধরে। 2 দিন ধরে মাহফিল বন্ধ করে দিয়ে নিজের মাহফিলের জন্য কেটেছি। আবার আজকে 2 প্রোগ্রাম। এই জন্য যদি আপনাদের কষ্ট হয় আমি এখন ছেড়ে দিতে রাজি। আপনাদের অসুবিধা আমার দ্বিগুণ সুবিধা।
কিছু কিছু মানুষ ওই বাম সাইডে জমা শুরু হয়েছে, এই মানুষগুলোকে একটু ভিতরে আসবে ভাই, আমি আপনাদের কাছে হাত জোর করে একটু অনুরোধ করবো, আসেন। আপনারা যেতে চেয়েছিলেন আমি জানি, এখন আবার কেন ঢুকতেছেন তাও আমি জানি না, তবে ঢোকেন, আমরা তাদেরকে স্বাগত জানাই। আল্লাহ কবুল করুক। আরো জোরে বলুন। আসলে ব্যাপারটা হলো আল মাদানী ফাউন্ডেশন তো ছোট কিছু না, অনেক বড়, আর যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে তারা অনেক বড় বড় ব্যক্তিত্ব। আমি যতটুকু থেকে শুনেছি, জানি না, ঈশান নামাজের পরে সম্ভবত আল্লামা খোরশেদ আলম কাসিম সাহেব আলোচনা করেছেন, উনি তো আমার উস্তাদ সমতুল্য ব্যক্তিত্ব। এরপরে রাফি বিন মুনির ভাই উঠেছেন, রাফি বিন মুনির ভাই এরপরে আলোচনা করেছেন, উনি তো আপনাদের কাছে অনেক বড় সেলিব্রিটি একজন মানুষ, খুব পরিচিত একজন মানুষ। এরপরে আমি আসলে হতভাগা, আমার মতো একজন নালায়েককে বসিয়ে দাও, এটা একটা বোকামিও, অথচ তো হয়তো তারা বাধ্য হয়ে বসিয়েছেন, কারণ সবার শেষে আমি এসেছি, আর একটু আগে হলে আমার জন্য হয়তো আরো সুবিধা হতো। আর যা হোক, কিছু আলোচনা করি আপনাদেরকে নিয়ে, কি বলুন? তো এই ইংরেজদেরকে বিতাড়িত করেছে উলামায়ে কেরাম। ইংরেজরা ভারতবর্ষ থেকে বিতাড়িত হয়েছে ঠিক, ওরা পয়জন গুলো রেখে গিয়েছে। জোরে বলুন, আমার সাথে কথা বলতে হবে জোরে, আস্তে কথা আমি পছন্দ করি না, এটা মুসলমানদের আস্তে কথা মানায় না। জোরে বলুন। মুসলমান বাঘের জাতি, মুসলমান সিংহের জাতি, মুসলমান আস্তে কথা বলবে না, মুসলমান কথা বলবে তো কাফির আর মুশরিকরা লেজ কুটিয়ে পাড়াতে বাধ্য হবে। মুসলমানরা আমাদের জাতি, মুসলমানরা ওসমানের জাতি, ঠিক কিনা বলুন? আমরা আওয়াজ দিলে কোন বাতিল দুনিয়া থাকতে পারে নাই। শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি আওয়াজ তুলেছেন তো গৌর গোবিন্দ লেজ গুটিয়ে পালকিত জোরে পালাতে বাধ্য হয়েছে। আওয়াজটা জোরে দিবেন। মুসলমানদের ইসলাম বিজয় করার জন্য বিমান লাগে নাই, কামান লাগে নাই, ক্ষেপণাস্ত্র লাগে নাই, তরবারি লাগে নাই, মুসলমান ইসলাম বিজয় করেছে শুধুমাত্র তাকবীরের ধ্বনি দিয়ে। ঠিক না বেঠিক আমার ভাইরা? ইংরেজরা চিন্তা করলো মুসলমানদের এত শক্তি কোথা থেকে আসলো, আমাদের চেয়ে ওদের বিমান কম, কামান কম, অস্ত্র কম, সবকিছু কম, মুসলমানরা এত শক্তি পাইল কোথায়? ওরা হিসাব নিকাশ করে দেখেছে মুসলমানদের শক্তির মূল উৎস হলো কুরআনুল কারীম। আল্লাহু আকবার চিৎকার করে বলুন। শক্তির মূল উৎস কোনটা? ওদের প্রথম চক্রান্ত, এই কোরআন গুলোকে মিটিয়ে দাও, হাফিজদেরকে মেরে ফেলো। ইংরেজ থেকে কিছু মানুষদেরকে দাওয়াত দিয়ে দিয়ে ভারতবর্ষে আনা হতো, বাহ্যিক দৃষ্টিতে ওদেরকে দেখানো হতো আমরা সরকারি চাকরি করি, আসলে ওরা সরকারি চাকরি করতো না। ভেতরে ভেতরে ওদের কাজ ছিল মাদ্রাসা থেকে, মসজিদ থেকে, লাইব্রেরি থেকে, ছাপাখানা থেকে, বিভিন্ন জায়গা থেকে কোরআনের কপিগুলোকে কালেকশন করে 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 একত্রিত করে এগুলো পুড়িয়ে জ্বালিয়ে ছাই করে দাও। নাউজুবিল্লাহ যারা বলেন নাই বাড়ি যায় নাউজুবিল্লাহ বলবেন। তো এরকম করে দুইজন বন্ধু, কয়জন? তারা ছোটবেলার বন্ধু, দুইজনকে ভিন্ন ভিন্ন ভাবে প্রস্তাব দিয়ে ভারতবর্ষে আনা হলো। দায়িত্ব হলো দুইজন কোরআন পড়াবে। একজন বন্ধু কোরআন পড়াতে গিয়ে অল্প কিছুদিনের মধ্যে কোরআনের কাছে আত্মসমর্পণ করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আরেকজন বন্ধু ওই কোরআন পড়ানোর কাজেই ব্যস্ত। দীর্ঘ 10 বছর পরে বন্ধুর সাথে ওই পুরনো বন্ধুর সাক্ষাৎ, একজন মুসলমান আর একজন এখনো খ্রিস্টান, অমুসলিম, সে এখনো কোরআন পড়ানোর দায়িত্ব। এই বন্ধু জানে না এ ভারতে থাকে, এও জানে না এ ভারতে থাকে। কিরে বন্ধু তুই এখানে, তুমি এখানে কেন? বলে বন্ধু আমি এখানে এসেছি কারো কাছে বলি না, তুমি আমার যেহেতু নিজের মানুষ, আপন মানুষ, বন্ধু, এই জন্য তোমাকে বলি। আমি এখানে এসেছি, মানুষ জানে সরকারি চাকরি করে, কিন্তু আসলে আমি চাকরি করি না। আমি ছাপাখানা থেকে, লাইব্রেরি থেকে, কোরআন মাদ্রাসা থেকে, মসজিদ থেকে, বিভিন্ন জায়গা থেকে কোরআনুল কারীম কালেকশন করে করে আমি আমার ঘরে একত্রিত করেছি। এগুলো সময় মতো জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেই। চলো আমার বাসায় গিয়ে দেখবে। বাসায় গিয়ে দেখে তাল করা পোড়া, এগুলো সব একত্রিত করেছি, সবগুলো পোড়ায় ফেলবো।
জোরে বলেন না কেন? বলুন তো, কোরআন চাইলেই কি পড়ানো যাবে, শেষ করা যাবে? জোরে বলুন না। এটা আজকে নতুন নয়। রাসূলুল্লাহর উপরে যখন কোরআন নাযিল হয়েছে, কাফির মুশরিকরা তখন থেকেই কোরআনের বিরোধিতা করার জন্য তৈয়ার ছিল। ওরা কোরআনের কোনো ক্ষতি করতে পারেনি, বরং কোরআনের কারণে, কোরআনের বিরোধিতা করার কারণে ওদের অস্তিত্ব দুনিয়ার থেকে শেষ হয়ে গেছে। ঠিক কিনা বলুন? আবু জাহিলের নাম শুনছেন? আবু জাহিল যখন নতুন নেতা হয়েছে তো আইন পাশ করছে মক্কায় কোরআন তেলাওয়াত প্রকাশ্যে বন্ধ। নাউজুবিল্লাহ। আবারও কইলেন আল মাদানী ফাউন্ডেশনে 8 বছর আপনি করে সুবহানাল্লাহর জায়গা শিখাইতে পারেন। আবু জাহাল আইন পাশ করছে। দেখেন, নেতা যদি দিনদার হয়, ক্ষমতা পাইলে ইসলামের পক্ষে আইন করে, নেতা যদি ইসলামের বিপক্ষে হয়, ক্ষমতায় গেলে ইসলামের বিপক্ষে আইন করে। ঠিক কিনা বলুন? এজন্য সব বাদ দাও, ইসলামকে ক্ষমতায় বসাও, ইসলামের পক্ষে আইন হবে। ঠিক না? ঠিক চলে না বলুন? নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। ঠিক না? ঠিক চিৎকার করে বলুন। সব বাদ দাও, অধিকবাদ এদিকবাদ, ইসলাম বসাও, কাজে লাগবে। অপছন্দ হতে পারে আমার কথাগুলো কারো কাছে, কিন্তু কথাগুলো আমার রাইট না আনরাইট ঠান্ডা মাথায় বালিশের সাথে মাথা লাগায় চিন্তা করবেন। এখন রাইট আপনারা বলা দরকার নেই, কারণ আপনারা রাইট বললেও রাইট, না রাইট বললেও না রাইট। ঠিক না? ঠিক। আবু জাহিল আইন পাশ করছে, প্রকাশ্যে কোরআন তেলাওয়াত বন্ধ। ঠিক আইন যেদিন পাশ করছে একদিন পর, বুঝুন তো আইনের প্রয়োগটা সেদিন কি থাকে। একদিন পরেই নবী আমার বাইতুল্লাহর সামনে দাঁড়ায়া, বাইতুল্লাহর দিকে তাকায় তাকায় আল্লাহর কালামের তিলাওয়াত করছেন। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা ইন্না সানুলকি আলাইকা কাওলান থাকীলা। মসজিদের কোরআন তেলাওয়াতের মধ্যে মজা আছে না নাই? ইমামের কণ্ঠের তিলাওয়াতে মজা আছে না নাই? এই কবরস্থান মসজিদ ইমাম সাহেবের তিলাওয়াতে একরকম মজা, জিলপার মসজিদ ইমাম সাহেবের তিলাওয়াতে ভিন্ন রকম মজা, মুগদা কেন্দ্রীয় মসজিদ ইমাম সাহেবের তিলাওয়াতে ভিন্ন রকম মজা, মান্দাসাতা মসজিদ ইমাম সাহেবের তিলাওয়াতে ভিন্ন রকম মজা। কথা বলেন না? বলেন। বাইতুল মুকাররম চলে যাবেন, বাইতুল মুকাররমের ইমামের তিলাওয়াতে আরো ভিন্ন রকম মজা। আল্লাহ তাআলা যদি মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার তৌফিক দেয়, মদিনার মসজিদের ইমাম সাহেবের তিলাওয়াতে আরো ভিন্ন রকম মজা। কাবার প্রধান ইমাম আব্দুর রহমান আস-সুদাইস যখন তিলাওয়াত করে, মনে হয় যেন আসমান থেকে ডাইরেক্ট আমার আল্লাহর কালাম নাযিল হয়। আমার বয়স যখন কম ছিল, দাড়ি চুল পাকে নাই, তখন আব্দুর রহমান আস-সুদাইসের কণ্ঠের তিলাওয়াত নকল করার চেষ্টা করতাম। এখন তো বয়সটা একটু বেড়ে গেছে, দাড়ি চুল পাকা শুরু হয়েছে, হুজুর আজান না কেন? তো এখন অতটা ভালো পারিটাই না। আপনারা যদি বলেন চেষ্টা করে দেখতে পারেন, না হইলে আবার বলবেন না তো পারে না হুদাই। হ্যাঁ, তেলাওয়াত করব। আব্দুর রহমান আস-সুদাইস খুব চিকন কণ্ঠে তিলাওয়াত করেন, এত মধুর লাগে, মনে হয় যেন ঘন্টা পর ঘন্টা দাঁড়ায় তেলাওয়াত শুনতেই থাকি। আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا তেলাওয়াতে মজা আছে না নাই? একটু একটু দাও।
ছোটকালে তো কিছুটা শিল্পী ছিলাম, হালকা পাতলা মারো, এতক্ষণ না হুজুর করে লাগে না, সব বুজুর্গ ছিল, আমি তো বুজুর্গ না। ভাই মদিনাতুল মুনাওয়ারার ইমাম শেখ সুরাইন যখন তিলাওয়াত করেন মনে হয় যেন আরো মধুর লাগে। আল্লাহু আকবার। উনি খুব একটু মোটা কণ্ঠে ঠান্ডা কণ্ঠে তিলাওয়াত করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। মজা আছে না নাই চিল্লায় বলেন। আরে ভাই তিলাওয়াতে মজা আছে কারণে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আলাদা করে মাহফিল করে বান্দাদেরকে আল্লাহর নিজ কণ্ঠে তিলাওয়াত শোনাবেন। আল্লাহু আকবার। আজকে ইমামের কণ্ঠে তিলাওয়াত শুনেন আর রহমান, মুসল্লির কণ্ঠে তিলাওয়াত শুনেন আর রহমান, মুফাসসিরের কণ্ঠে তিলাওয়াত শুনেন আর রহমান, বক্তার কণ্ঠে তিলাওয়াত শুনেন আর রহমান, কারির কণ্ঠে তিলাওয়াত শুনেন আর রহমান। আমার মালিক সেদিন বলবে রহমান শুনেছ, রহমান শুনেছ, রহমান শুনেছ, রহমানকে জানা আনার রহমান থেকে আল্লাহ তিলাওয়াত করবেন, আমি আল্লাহই তো সেই রহমান। আল্লাহু আকবার। চিৎকার করে জোরে বলুন আর রহমান। তিলাওয়াত করার নিয়ত ছিল আপনার আল্লাহু আকবার যে আওয়াজে কইতেছেন জোরে দিতে রাজি আছেন। আর রহমান الشمس والقمر والنجم والشجر يسجدان والسماء
আজকে আর না, একদিনে বেশি দিয়ে দিল, আবার আগামী বছর দাওয়াতে চিন্তা করুন, টেনশন করুন না, একদিন এনে না পেলে কি কষ্ট হইতেছে। তিলাওয়াতে মজা আছে না নাই জোরে বলুন। বাইতুল্লাহর সামনে দাঁড়ায় দাঁড়ায় বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিলাওয়াত করছেন, চিৎকার করে আল্লাহু আকবার বলুন। আবু জাহেলের দুইটা সামসা, সামসা চিনেন? নেতাগুলো কিন্তু বলছে সামসা, এই সামসাগুলোর সবচেয়ে বেশি ক্ষতি করে, ঠিক না বলো? কারণ নেতারা তো জীবনে আসে না মসজিদে, আসলেও জুমার দিনে যখন ইমাম সাহেব মাত্র নামাজে দাঁড়াবে এই অবস্থায় সামসা আয়া সকাল থেকে বসে থাকে, সারাদিন ওয়াজটা শুনে বিকাল বেলা করে নেতা আজকে হুজুর পুরো রামদের বিরুদ্ধে ওয়াজ করছে, অথচ হুজুরের কিন্তু হ্যাঁ জীবনে কিছু পায় নাই। তুমি আমাকে তো ঠেকা লাগছে, নিজের খাইয়া নিজের পীড়া নেতাগুলোর বিরুদ্ধে কথা বলবো, আমাকে নেতার বিরুদ্ধে কথা বলে সরকার দল বিরোধী দল কেউ টাকা দেয় তো কি ঠেকা লাগছে? আমাকে হুজুর ওয়াজ করছে সুদের বিরুদ্ধে, হুজুর ওয়াজ করছে ঘুষের বিরুদ্ধে, আর নেতাই সুদের ব্যবসা করে ঘুষের মনে করছে সব হুজুরের বিরুদ্ধে। কথা বলবেন ঠিক না? নেতায় তো ভুইলা ফায়ার ইমাম সাহেবের এত বড় সাহস, তুই ঠিক কে মোল্লা আমার বিরুদ্ধে কথা বল, মসজিদের সভাপতি সাহেব বাঁচতে চাও না মরতে চাও? সভাপতি সাহেব তো কাঁপা শুরু করে, নেতা কি হয়েছে স্যার বস, এই কথা বল না কেন? কি তোর মসজিদের ইমাম সাহেব বলে আমার বিরুদ্ধে কয়? আজকে বিকালের মধ্যে চাকরি খাইবি, নিলে পরে খাম। স্যার আমার তো এত ক্ষুধা লাগে না, ইমাম সাহেবের চাকরি খামো কে কি হয়েছে কোন দেই হয় না? আজকে নাকি তোর ইমাম সাহেব পুরোটা আমার বিরুদ্ধে কথা কইছে, কথা বল না। সভাপতি সাহেব দেখে নেতার ঝাড়ি খেয়েছেন, ঝাড়ি ডাকতে এক জায়গায় ছাড়া লাগবে, ইমাম সাহেব কয় নামাজ পড়ো, গান নামাজ পড়াবেন, এত বেশি কথা বলকে আছে না নাই জোরে বলুন। সভাপতি সাহেব মনে করি ইমাম সাহেব হের কথাই শুনবে, তুমি সভাপতি বিরুদ্ধে ঘরে ঘরে থাকো, ঠিক জোরে বলবেন। ইমাম হলেন নেতা, মসজিদ চলবে ইমামের কথায়, কোন নেতার কথায় না, কোন চোরের কথায় না, কোন বাটপারের কথায় না। রাগ করতেছে না? তো চামচা দুইটা মনে আছে না? চামচা দুইটা গিয়া নেতা সামনে দাঁড়ায়, আবু জাহেলের সামনে দাঁড়ায়, গতকালকে আপনি আইন পাশ করলেন, গতকালকে মাত্র আপনি আইন পাশ করলেন প্রকাশ্যে কোরআন তেলাওয়াত বন্ধ, আর আজকেই দেখেন আপনার বন্ধুর ভাতিজা মুহাম্মদ যে নবী দাবি করে, হ্যাঁ আপনার বিরুদ্ধে আইন পাশ করার বিরুদ্ধে বিরোধিতা কইরা গিয়া কোরআন পড়তেছে। আবু জাহেলের মেজাজ গেছে গরম হয়ে, হাতের মধ্যে বিশাল এক পাথর নিয়ে রওনা করছে, আল্লাহর নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আর একটু জোরে চিল্লায় বলুন না আউযুবিল্লাহ। আমার নবীকে কেউ বিদায় করার ইচ্ছা করলেই বিদায় করতে পারবে? আর একটু জোরে বলুন। আবু জাহেল পাথর নিয়ে রওনা করছে, চলতে 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 একেবারে 40 হাত জায়গা বাকি আছে। আবু জাহেল পজিশন লইছে, বড় পাথর তো দুই হাত দিয়ে জায়গায় লইছে, এখনই আমার নবীকে বিদায় করবে। আল্লাহ কোরআনুল কারীমে বলে, ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকান ফাহিয়া ইলাল আযকান ফাহুম হঠাৎ করে আবু জাহেল দেখে হায় হায় গলার মধ্যে হাত লেগে গেছে। আল্লাহু আকবার একটু কইবেন না? হাত দিয়ে পাথর ধরবে কি? হাতই লড়াইতে পারে না, ঘাটটা ঘোরাবে গাড় ঘোরাইতে পারে না, চোখ ঘোরাবে চোখটা ঘোরাইতে পারে না, পাও টান দিয়ে জমির দিকে উঠাবে পাও টান দিয়ে উঠাইতে পারে না। আল্লাহু আকবার একটু ছিল না তো। আবু জাহেল ডরায় গেছে, হায় হায় এই যে কারবার, পাথর তো আমার গায়ে পড়ে আমি হয়ে গেছেন। বিশ্ব নবীর দিকে তাকায় ডাক দিছে, ভাতিজা রে। নবী আমার পিছন দিকে তাকায়, কে রে? ও চাচা, কি খবর চাচা? আবু জাহেল চোখ দিয়ে টপ টপ করে পানি ছেড়ে কাঁদতে আরম্ভ করছে। ভাতিজা এই যে পাথর নিয়ে তোমারে মারতেইছিলাম, কিন্তু পুরো শরীর হ্যাং হয়ে গেছে, হাত পাও নাড়াইতে পারি না, মাফ করে দেওয়ার জীবনে তোমারে মারতে আসবে না। আল্লাহু আকবার।
নবী আমার ডাক দিয়ে গেছে, চাচা কত মাফ যে আপনারে করলাম, আর কত মাফ করা লাগবে আল্লাহই জানেন, জান মাফ করে দিলাম। নবী আমার যখনই বললেন মাফ করে দিলাম, আবু জাহেল দেখে হাত পা ক্লিয়ার হয়ে যেতেছে, চোখ দিয়া তাকায় দেখে চোখ ঘুরাইতে পারে, ঘাড় ঘুরাইতে পারে, পাথরটারে ফালায় দিয়ে দিছে দৌড়। এই যে দৌড় দিছে, ডানে আর বামে তাকায় না, বাসায় যায় জোরে জোরে শ্বাস নেয়, ভগবানে বাঁচাইলো। বাঁচাইছেন কে? ডান হাতের শাহাদাত এটা উঁচা করে বলুন না, বাঁচাইছেন কে? বদমাইশে কার নাম কয়? ওই আমাদের মুসলমানদের মধ্যে কিছু আবু জাহাল মার্কা মুসলমান আছে, সন্তান দিয়েছেন আল্লাহ, বদমাইশে কয় বাবাই দিছে। আছে না নাই? জোরে বলুন। সন্তান দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? আর আমাদের দেশের মানুষগুলা সন্তানের জন্য, সম্পদের জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য নিজের খবর নেই, জন্মদাতা বাবার মায়ের খবর নেই, গরু নিয়া, মহিষ নিয়া, ভেড়া নিয়া, শুয়োর, ছাগল, বানর, বিলাই, কুত্তা, পাতিশিগাল, টিকটিকি সহ সব নিয়া বাবার দরবারে হাজিরা, বাবা বাবা আমার কাবা। আর এক একটা বাবা কি, তালা বাবা, গাঞ্জা বাবা, শিকল বাবা, বিড়ি বাবা, ডাইরি বাবা, চাউরি বাবা, কাবা বাবা, জুতার বাড়ি বাবা। বাবাগুলো ইসলাম তাকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে। সাবধান, আমাকে ভুল বুঝবেন না, আমিও কোন হক পীরকে ভালোবাসি, আমিও কোন হক পীরের মুরিদ, তার মানে এই নয় কোন ভণ্ডের বিরুদ্ধে কথা বলবো না, এটা কোনোদিন হতে পারে না। ভণ্ডের বিরুদ্ধে অবশ্যই বলবো। ইসলামের নাম দিয়ে যারা, কোরআনের নাম দিয়ে যারা ইসলামের বিরোধিতা করে, এগুলো চরম পর্যায়ে ক্ষতি করেছে ইসলামের, ঠিক কিনা বলো? এক একটা পেট দেখছেন, পেট কি ওরে বাবা, পেট দেখলে মনে হয় 200-500 মুরগি খোয়া। কি হুজুর কথা বলেন? শয়তানগুলো নাম করার দরকার নাই, আমার অভ্যাসটা আবার ভালো, আমি রোগের নাম বলি, রোগীর নাম বলি না। কি রোগীর নাম করার দরকার আছে? আব্দুল গফফারের জ্বর, আব্দুল সাত্তারের ডায়াবেটিস, কি করার দরকার আছে? এই সিম্পটম দেখা দিলে জ্বর, এই সিম্পটম দেখা দিলে বিপদ। কি কথা বলেন না কেন? এই চরম পর্যায়ের ক্ষতি করেছে পীর নামের ভণ্ড পীর গুলো, এতটা ক্ষতি কেউ করে না আজ পর্যন্ত। এই জন্য পীর নামের ভণ্ড পীরদেরকে বাংলার জমিন থেকে বিতাড়িত করতে হবে, বাংলার জমিন ছাড়া করতে হবে। কারা কারা প্রস্তুত আছো? হাতগুলো আরেকবার উঁচু করো। শুনেন, আবু জাহেল কয়, দেখ লোকজনকে দেখ রে, বহুত তো উল্টা পাল্টা করলি, কি লাভ হয়েছে আবু জাহেল? এই মুহাম্মদের কোন সমস্যা হয়েছে? তোরই ক্ষতি হয়েছে। আবু জাহেল কয়, দেখ আমার কিন্তু ক্ষমতা মোটেও কম না, আমার বুদ্ধিও কম না, তোরা না আমার আবুল হাকাম কস বুদ্ধির বাপ। আবু জাহেলের একটা উপাধি হলো আবুল হাকাম, আর আল্লাহ এবং আল্লাহর রাসূল উপাধি দিয়েছে আবু জাহাল। নাম কিন্তু আবু জাহাল না, নাম কিন্তু আবুল হাকাম না, নাম হলো উমর। নাম কি? আবু জাহেল কয় মুহাম্মদের কেমনে শায়েস্তা করতে হবে এটা আমার ভালো করে জানা আছে। নাউজুবিল্লাহ বলবেন। আবু জাহেল বাড়ির সামনে 3-4টা চামচারে ডাক দিয়ে কয়, শোন, রাত্রের মধ্যে তোরা কয়েকজনে মিলে বিশাল করে গর্ত করবি, এত বিশাল গর্ত করবি নিচে পড়লে যেন কারো সহযোগিতা ছাড়া উঠতে না পারে। চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ। গর্ত করা হয়ে গেল, ওর ফিনিশিং দিয়ে সুন্দর করে ফিনিশিং দিবি, এত চমৎকার ফিনিশিং দিবি দেখলে যেন মনে না হয় নিচে কোনো গর্ত আছে। ফিনিশিং দেওয়া হয়ে গেল, এবার ফিনিশিং দেওয়া কমপ্লিট, সবকিছু কমপ্লিট। আবু জাহেলকে এখন কাজ করব, আমি একটা কম্বল মাথায় দিয়া অটোমেটিক একটু কাঁপাকাঁপি করবি। তোরা মুহাম্মদের কাছে গিয়ে বলবি, আপনার চাচার বন্ধু মক্কার বর্তমান নেতা আবু জাহেল অবস্থা খুব খারাপ, বারবার করে আপনার নামটা নিতেছে, মনে হয় বেশিক্ষণ বাঁচবে না। যদি কথাটা মুহাম্মদের বলো, মুহাম্মদ বড় দয়াবান, দৌড়ে আমার বাড়িতে আসবে, আসলে এই রাস্তাটা দিয়ে নিয়ে আসবি, এই রাস্তা দিয়ে আনলে গর্তের মধ্যে পড়লেই খবরটা আমারে দিবি। চিৎকার করে বলুন না। ঠিক এই পরিকল্পনা নিয়ে বদমাশ দুটো রওনা করেছে বিশ্ব নবীর দরবারে। আল্লাহর নবীর সামনে যে ওই মিথ্যা কথা, নবীর দিলটা তো সাচ্চা,
নবীর দিলের মধ্যে কোনো বক্রতা নাই, চক্রতা নাই, কুটিলতা নাই, ঠিক না বলো? আমার নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ অনেক আগেই বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ নবীর দিলের মধ্যে কোনো বক্রতা নাই, চক্রতা নাই, নবীর দিলের মধ্যে কোনো কুটিলতা নাই, চিন্তা ফিকির উল্টোপাল্টা নাই। আল্লাহ নবী তাড়াতাড়ি করে জুব্বা গায়ে পরে রওনা করলেন আবু জাহালকে দেখার জন্য। আল্লাহ নবী চলতেছেন, দ্রুত কদমে চলতেছেন। নবীর দ্রুত কদমের চলা দেখা বজমার দুটো হাত আস্তে করে চলা স্লো করে দিয়েছে। ওদের মনের চিন্তা চেতনা মুহাম্মদ সামনে সামনে চলবে, আস্তে করে পাড়া দিয়ে গর্তের মধ্যে পড়ে যাবে। আর আমরা খবরটা দাঁড়ায় দাঁড়ায় গিয়ে দৌড়ে আবু জাহালের কাছে বলবো, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ চলতে চলতে একদম গর্তের কিনারায়, একটা পা গর্তের কিনারায় চলে গেছে, আর একটা পা তুলেছেন, এখনই পাটা ফেলে গর্তের মধ্যে পড়ে যাবেন অবস্থা। নবীর করুণ পরিস্থিতি দেখা আসমানের ফেরেশতারা পর্যন্ত চোখের পানিগুলো ছেড়ে কাঁদতে আরম্ভ করেছে, আর মালিকের কাছে গিয়ে বলতে আরম্ভ করেছে, আল্লাহ তোমার বন্ধুর পরিস্থিতি বড় খারাপ, তোমার বন্ধু এখনই গর্তের মধ্যে পড়ে যাবে। আবু জাহাল তোমার বন্ধুর বিরুদ্ধে গর্ত করেছে, এই গর্তের মধ্যে পড়া দিলে তোমার বন্ধু আর উঠতে পারবে না। যেমন করে হোক তোমার বন্ধুকে তুমি হেফাজত করো। আমার মালিক তাকাইয়ে আসে, ওদিকে আল্লাহ পাকের আরশ মুআল্লা পর্যন্ত থরথর করে কাঁপতে আরম্ভ করেছে। আমার নবী যেন এখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, কিন্তু আমার মালিক জানেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন নাযিল করেছেন আল্লাহ, এই কোরআনকে হেফাজত করবেন আল্লাহ। শুধু কোরআন হেফাজত করবেন তাই নয়, কোরআন ওয়ালাদেরকেও হেফাজত করবেন। কোরআন যার উপরে নাযিল হয়েছে এই নবীকেও হেফাজত করবেন আল্লাহ। কোরআন ওয়ালা সাহাবায়ে কেরামদেরকে হেফাজত করবেন আল্লাহ। কিয়ামত পর্যন্ত এই কোরআন ওয়ালা যারা থাকবে এদেরকে হেফাজত করবেন কে? চিৎকার করে বলো, আমার আল্লাহ আমার নবীকে হেফাজত করছেন না করেন না? আরো জোরে বলুন, করছেন না করেন না? কষ্ট হইতেছে না? আর যদি কিছুক্ষণ চান 12:30 মাত্র আলোচনার গুছায় আনলাম, 12:30। হ্যাঁ, কর্তৃপক্ষ কি করতে অল্প সময় চলবে, অসুবিধা নাই তো? আপনারা আছেন তো? এই লোকজন কই যাওয়ার নিয়ত করছে? আপনারা না বসলে কিন্তু আমি থাকতাম না, আমি চলে যেতাম। আছেন অল্প কিছুক্ষণ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আরো জোরে, আরো জোরে আওয়াজ করে চিল্লা রাখো। বসুন ভাই, মুসলমান আল্লাহর নবীকে আল্লাহ হেফাজত করছেন না করেন না? আবু জাহেল হাতের মধ্যে পাথর নিয়ে বিশ্বনবীর সামনে দাঁড়াইছে, কথা বলে না। মুহাম্মদ ডাক দিয়ে বলে, তো তুমি যদি নবী হও আমার হাতের মুঠার মধ্যে কি আছে? নবী আমার ডাক দিয়ে কয়, চাচা আপনার হাতের মুঠার মধ্যে যেই জিনিসগুলো আছে আমি যদি বলে দেই আন্তাজে বলে দিলেও লেগে যেতে পারে। আমি না বললে একটা কাজ করেন না, আপনার হাতের মুঠায় যে জিনিসগুলো আছে ওরা যদি বলে আমি নবীকে, তাইলে কেমন হয়? আবু জাহেল মনে মনে চিন্তা করে, হাতে কিছু পাথর, এগুলো কি কথা বলতে? যাও মুহাম্মদ হাতের মুঠায়
পায়ে যে জিনিসগুলো আছে ওরা যদি তোমার পরিচয় দেয় তাইলে মেনে নেব। নবী আমার আবু জাহলের হাতের মুঠার দিকে ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা দিয়ে ইশারা করলেন, আবু জাহলের হাতের মুঠা ভিতরে কি আছে মালিকের হুকুম বলে দে। নবী আমার ইশারা করতে দেরি হয়, অল্পক্ষণের মধ্যেই দেখা গেল আবু জাহলের হাতের ভেতর থেকে আওয়াজ হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। জোরে বলো। আমার মুসলমান আবু জাহল মেজাজ গরম করে পাথরগুলো ফেলে বাড়িতে চলে যায়। মক্কার কাফির মুশরিকদের সাথে পরামর্শ শুরু করে দেয়, বলো না কি করব। পাথর নিয়ে মুহাম্মদের কাছে গেলাম, মুহাম্মদ তো এটা দিয়ে কথা বলায় কি করব বলো না। এবার সব শয়তানগুলো একত্রিত হইয়া পরামর্শ করে চলে এসেছে, শোনো মুহাম্মদ এত বড় জাদুকর, পাথর দিয়ে পর্যন্ত কথা বলে বেড়ায়, তাইলে জাদুর দৌলত্ব কত একটু দেখিলাম। তাড়াতাড়ি করে সব শয়তানগুলো পরামর্শ কইরা খেজুরের বিচি ফালাইয়া ছিলকে নিয়ে বিশ্বনবীর সামনে হাজির হয়। ডাক দিয়ে বলে, মুহাম্মদ যদি তুমি আল্লাহর পয়গম্বর হও পারলে খেজুরের ছিলকাটা দিয়ে কাঁচ উঠাইয়া দেখাও। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন খেজুরের ছিলকাটাকে হাতের মধ্যে লইয়া আস্তে করে মাটির মধ্যে পুঁতে দিলেন আর পড়লেন বিসমিল্লাহির রাহমানির রহিম। মাটির মধ্যে পুঁতে দিতে দেরি হয়, অল্পক্ষণের মধ্যে দেখা গেল আস্তে আস্তে করে অঙ্কুর বের হয়। শুধু অঙ্কুর বের হয় তাই নয়, আস্তে আস্তে করে বড় গাছ হয়। শুধু গাছ হয় তাই নয়, ওই গাছের মধ্যে খেজুর ধরে, খেজুরের মধ্যে বিচি না। কাফিরদের মেজাজ গরম হয়ে গেল, এ কেমন বড় জাদুকর, খেজুরের ছিলকা দিয়ে গাছ উঠা ফেলায়। আরে ওদের তো কাজই হলো আমার নবীকে জাদুকর বলে গালি দেওয়া, আমার নবীকে পাগল বলে গালি দেওয়া, আমার নবীকে কবি বলে গালি দেওয়া, আমার নবীকে বিভিন্ন রকম কথা বলে গালি দেওয়া। এটা ছিল ওই সময়ের অ্যানালগ গালি। এখনকার বর্তমান ওলামায়ে কেরামদেরকেও গালি দেয়, তবে গালিটা হয়েছে ডিজিটাল। আল্লাহর নবীকে গালি দিত পাগল বলে, আল্লাহর নবীকে গালি দিত জাদুকর বলে, আল্লাহর নবীকে গালি দিত উগ্রবাদ, আল্লাহর নবীকে গালি দিত গণক বলে, আর আমাদের গালি দেয় রাজাকার বলে, আমাদেরকে গালি দেয় উগ্রবাদ বলে, আমাদেরকে গালি দেয় সন্ত্রাস বলে। আছে নয় জোরে চিল্লায় বলুন, জঙ্গি বলে গালি দেয়। জানো আমার নবীকে যারা গালি দিয়েছে ওদের কোরআনের আমার আল্লাহ তাআলা ওদের প্রতিবাদ করেছে। আমার আল্লাহ তাআলা বলেছেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আমার নবী কোন পাগল বলে গালি দেয়, জানো বোকা বলে গালি দেয়। আমার নবী আর নবীর সাথে যারা ঈমান এনেছে এরা বোকা নয়, তাদেরকে যারা বোকা বলে গালি দেয় ওরাই বোকা। আমার কাছে তো মনে হয় কোরআন যদি আজকে নাজিল হতো, ওলামায়ে কেরামদেরকে যারা জঙ্গি বলে গালি দেয়, ওলামায়ে কেরামদেরকে যারা রাজাকার বলে গালি দেয়, আল্লাহর কোরআন যদি আজকে নাজিল হতো তাইলে হয়তো আমার আল্লাহ তাআলা আয়াত নাজিল করতেন, আলা ইন্নাহুম হুমুল জঙ্গি ওয়ালাকিন লা ইয়াশউরুন, আলা ইন্নাহুম হুমুল রাজাকার ওয়ালাকিন লা ইয়াফকাহুন, আলা ইন্নাহুম হুমুল উগরবাত ওয়ালাকিন লা ইয়ালামুন। বাংলা আয়াতটা কয়ে দিলাম বুঝার জন্য। ও মুসলমান, আমার আল্লাহ তাআলা যদি আজকে আয়াত নাযিল করত, আমার কাছে তো মনে হয় ওলামায়ে কেরামদের পক্ষ করতে গিয়ে আমার আল্লাহ তাআলা ওই বদমাশদের বিরোধিতা করতে গিয়ে আমার আল্লাহ আয়াত নাযিল করত। আমার ওলামায়ে কেরাম জঙ্গি নয়, এদেরকে যারা গালি দেয় তারাই জঙ্গি, তারাই রাজাকার, তারাই উগ্রবাদ। ঠিক কিনা জোরে কও। তোমরা যাদের জঙ্গি বলো, জঙ্গি আসলে তারা নয়, দাড়ি টুপি পাগড়ি হলো সুন্নতির পরিচয়। আর জোরে বলো ঠিক কিনা। সাউন্ড কমাইছো না?
আমার কাছে তো কম লাগছে, বাড়াও কালকে কে নামাজ করতে এমন আছে। তোমরা যাদের জঙ্গি বলো, জঙ্গি আসলে তারা নয়, দাড়ি টুপি পাগড়ি হলো সুন্নতের পরিচয়, ঠিক না? ভার্সিটি আর কলেজগুলো অস্ত্র গোদামে রেখে জঙ্গিবাদী বলছো কেন মাওলানাদের দেখে? খুঁজে দেখো মাদ্রাসাতে জঙ্গি পাওয়া নাহি যায়, খুঁজে দেখো মাদ্রাসাতে জঙ্গি পাওয়া নাহি যায়। তোমরা যাদের জঙ্গি বলো, জঙ্গি আসলে তারা নয়, দাড়ি টুপি পাগড়ি হলো সুন্নতেরই পরিচয়। আরে ভাই, আমরা যদি জঙ্গি হতাম, রাজাকার হতাম, উগ্রবাদ হতাম, সরকার আমাদেরকে ডেকে নিয়ে সনদের স্বীকৃতি দিত না। সনদের স্বীকৃতি দিয়ে সরকার বোঝাতে চেয়েছে কওমি মাদ্রাসায় যারা পড়ে এরা সত্যিকার দেশ প্রেমিক, এরা ইসলাম প্রেমিক, এরা আল্লাহ প্রেমিক। এই দেশ প্রেমিক, আল্লাহ প্রেমিক মানুষগুলো, দিনদার মানুষগুলো আমার সেক্টরে দরকার। তাইলে আমার সেক্টরে রডের পরিবর্তে বাস হবে না, রডের পরিবর্তে রডই হবে। ঠিক কিনা? চিল্লা পাও। বুঝলে বুঝানিও, না বুঝলে মুড়ি খাও, আমার কি করার আছে? সব কাফির মুশরিকরা পরামর্শ করে এবার শিরকার পিছগুলো লইয়া পড়াইয়া পাড়া বাড়াইয়া বিশ্বনবীর সামনে হাজির হয়ে গেছে। ডাক দিয়া বলে, মুহাম্মদ যদি আল্লাহর পয়গম্বর হও, পাল্লেই ছিলকা দিয়া গাছ উঠাইছো ভালো কথা, এই কয়নাটা দিয়া পাল্লে গাছ উঠাইয়া দেখাও। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আস্তে করে কয়লাগুলোকে হাতের মধ্যে লইলেন আর মাটির মধ্যে পুঁতে দিলেন আর বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। মাটির মধ্যে পুঁতে দিতে দেরি হয়, অল্প দিনের মধ্যে দেখা গেল আস্তে আস্তে করে ওখান থেকে অঙ্কুর বের হয়। শুধু অঙ্কুর বের হয় তাই নয়, আস্তে আস্তে করে গাছ হয়। শুধু গাছ হয় তাই নয়, একের পর এক গাছের মধ্যে খেজুরগুলো ধরে, খেজুরের বিচিগুলো হয় একটু পোড়া। চিৎকার করে বলো আল্লাহু আকবার। আরে মিয়া মুসলমান, জানো এই খেজুরগুলোকে সৌদিতে আজ হচ্ছে, এই খেজুরগুলোকে আজমা বলা হয়। সাপে কাটা রোগীকে যদি আপনি একটা খেজুর খাওয়ায় যান, খোদার কসম পুরো বিষ পানি হইয়া প্রসাবের সাথে নেমে যায়। মক্কার কাফিরদের মেজাজ আরো গরম হয়ে গেল। কিরে মুহাম্মদ এত বড় জাদুকর, ছিলকা দিয়ে গাছ উঠায়, পোড়া কয়লা দিয়ে গাছ উঠায়। এবার শুনেছি, শোনো, শুনেছি জাদু নাকি জমিনে চলে, আসমানে নাকি জাদু চলে না। সব কাফিররা মুশরিকরা একত্রিত হইয়া বিশ্বনবীর সামনে দাঁড়াইয়া ডাক দিয়া বলে, মুহাম্মদ যদি আল্লাহর পয়গম্বর হও, পারলে আসমানের চাঁদটাকে একটু দ্বিখণ্ডিত করে দেখাও। নবী আমার মুসিবতের মধ্যে পড়লে হাতগুলো উঁচু করে আল্লাহ পাকের কাছে বলতাম, আর যদি মুসিবত বেশি হয়ে যাইত সাজদায় পড়ে আমার নবী চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতাম। আজকে আমার নবী মুসিবতের মধ্যে পড়ে গেছেন, সাজদার মধ্যে পড়ে আমার মালিকের কাছে বলতে আরম্ভ করেছেন, আল্লাহ পাথর দিয়ে তুমি কথা বলাইনি, তুমি কথা বলাইছো। ওই ছিলকা দিয়া গাছ আমি উঠাই না, তুমি উঠাইছো। ওরা কয়লা দিয়া গাছ আমি উঠাই না, তুমি উঠাইছো। ঘুমারে আমালে গাছকে মক্কার কাফির মুশরিকরা আমাকে আসমানের চাঁদ দ্বিখণ্ডিত করার জন্য বলে, আমি কেমন করে দ্বিখণ্ডিত করবো? তবে তুমি যদি চাও তোমার দ্বারা এটা সম্ভব। নবী আমার যখন চোখের পানিগুলো ছেড়ে কাঁদতেছে, আমার আল্লাহ তোমার সহ্য করতে পারে না। আমার আল্লাহ সাথে সাথে জিবরিল ডাক দেয়া কয়, তাড়াতাড়ি করে আমার বন্ধুর কানের কাছে, মুখের কাছে মুখটা লাগাবে। আমার পয়গম্বরের নবী যেন আমার চোখের পানি ছেড়ে না কাঁদে। আর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের আদেশ পাইয়া আস্তে করে জিবরিল বিশ্বনবীর কানের কাছে মুখটা লাগাইয়া দিয়া ডাক দিয়া কয়, পয়গম্বর কান্না একটু থামা। আর আস্তে করে ডান্নাতের সাগরটা উঁচু করে একটু হালকা করে ইশারা করবে। ইশারার কাজ হবে আপনার, বাকি কাজ হবে আমার আল্লাহ।
নবী আস্তে করে ডান হাতের সাত আঙ্গুলটা উঁচা করে একটু হালকা করে ইশারা করলেন। ইশারা করতে দেরি হয়, একটা চাঁদটা দুইটা খণ্ড হইয়া একটা খণ্ড পৃথিবীর পূর্ব প্রান্তে পড়ে যায়, আরেকটা ভাগ পৃথিবীর পশ্চিম প্রান্তে পড়ে যায়। আল্লাহু আকবার। দ্বিখণ্ডিত হল চন্দ্র যাহারি ইশারাতে, কলিমা পড়ে উঠল পাথর আবু জাহেলের হাতে। সেই কাবা কাবা পানে, সেই কাবা কাবা পানে চল হয়ে দিবানা। दुनिया चे जन्नत गो गुलजार मदीना, गुलजार मदीना। আমার মুসলমান ভাইরা এভাবে করে আমার নবীকে বিপদ থেকে হেফাজত করেছে কে? আরেকটু জোরে চায় বলো কে? মুসলমান ফেরেশতারা আল্লাহর কাছে চোখের পানিগুলো ছেড়ে কাঁদে আর ডাক দিয়া বলেন, আল্লাহ তোমার বন্ধুর মুসিবত, এখনই পাওটা বাড়াইলে গর্তের মধ্যে পড়ে যাবে। মনে আছে না নাই? তোমার বন্ধু তো এখনই গর্তের মধ্যে পড়ে যাবে। নবীর করুণ পরিস্থিতি দেখে ফেরেশতারা চোখের পানিগুলো ছেড়ে কাঁদে, ডাক দিয়া বলে, আল্লাহ তোমার বন্ধুর সাথে আর কোনো দেখা করবা, তোমার বন্ধুর বড় মুসিবত, তোমার বন্ধু এমন একজন বিপদ ব্যক্তি যে বন্ধু জন্মের আগে বাবাকে হারায় ফেলাইছে। তোমার যেই বন্ধু জন্মের পরে 6 বছরের মাথায় মাকে হারায় ফেলছে। আমার নবী বড় ইতিম ছিল, বড় ইতিম ছিল। নবীজির বাবাও ছিল না, নবীজির মাও ছিল না। ঠিক না ঠিক ছিল? আমার নবীর বাবা নেই, মাও নাই। আমার নবীর 6 বছর 5.5 বছর যখন বয়স হয়, মাঠের কিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবী আনমনা হয়ে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করতো। আমার নবীর মা বিশ্ব নবীর খুঁজে, নবীর দিকে তাকায় তাকায় খুঁজে, শিশু মোহাম্মদ কই? নবী আমার মাঠের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। মা একদিন বিশ্ব নবীর সামনে দাঁড়িয়ে ডাক দিয়া কয়, বাবা কেন তুমি কাঁদো? নবী আমার ডাক দিয়া কয়, মা আমার সব খেলার সাথী ভাইরা বাবার কোলে চড়ে খেলতে আসে, খেলা শেষ হয়ে গেলে আবার বাবার কোলে চড়ে ওরা বাড়িতে যায়। আমার কোনোদিন বাবাই নিয়ে আসলো না, আর কোনোদিন বাবাই কোলে চড়ে বাড়িতে নিয়ে গেল না। আমার কি বাবা না? আমার বাবা কই? আমার বাবা কোনদিন নিতে আসলে। আমার নবীর মা চোখের পানিগুলো ছেড়ে কাঁদে আর বিশ্ব নবীর কোলের মধ্যে লইয়া বুকের মধ্যে চুমা দেয়, কপালের মধ্যে চুমা দেয় আর ডাক দেয়, বাবা তোর বাবা দুনিয়ায় নাই, তোর বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার নবী ডাক দেয়, ক্ষমা আমার মনটা চায় বাবার কবরটা একটু জিয়ারত করব। আমার নবীর মা দাদার পারমিশন লইয়া বিশ্ব নবীর বাবার কবর জিয়ারত করার জন্য রওনা করলেন। কিন্তু মালিকের কি কুদরত, ফিরার পথে আস্ত করে কবর জিয়ারত করে ফিরার পথে আবওয়া নামক জায়গায় আসলে আমার নবীর মা বড় অসুস্থ হয়ে যায়। নবীর মা প্রচন্ড জ্বর, আস্তে করে জ্বরের কারণে বিশ্ব নবীর মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। বিশ্ব নবী মায়ের বুকের মধ্যে মাথা রেখে চোখের পানিগুলো ছেড়ে কাঁদে আর ডাক দেয়া কয়, মা আমার বাবা নাই, আজকে বুঝি তুমি কিন্তু মালিকের বড় কুদরত, নবীর বাবার মাথায় জন্ডে উঠে নিয়ে গেছে। আমার নবী বড় একা। ওদিকে দাদা আব্দুল মুত্তালিব তাকাই আছেন, নাতি কখন আসবে কখন আসবে। হঠাৎ করে তাকায় দেখে দুইজনে আসতেছে। কি ব্যাপার? 3
তিনজনরে পাঠাইছিলাম, নবীজির মার একটা কাজের মেয়ে আর বিশ্ব নবী, হায় হায় দুইজনরে দেখা যায়, আস্তে করে কাছাকাছি আসলে দেখে না আমার নবীর মার দেখা যায় না। দাদা আব্দুল মুত্তালিব বিশ্ব নবীর কুলের মধ্যে লইয়া দেখা, দাদু তোমার আম্মু কোথায়? নবী আমার চোখের পানিগুলো ছেড়ে কাঁদে আর ডাক দিয়ে কয়, দাদু আমার মা নাই, আমার বাবা নাই, মুক্তার যুবধারা। এতটুকু ছোট একটা বাচ্চার বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিলে কত কষ্ট লাগে তোমরা বুঝবা না। এটা আর কেউ যদিও না জানে, আমি জানি আমার মা নাই। আমার মা যখন দুনিয়ার থেকে বিদায় নেন তখন আমি ছাত্র মানুষ ছিলাম। আমরা চারটা ভাই, আমার ছোট ভাইটা মা দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সময় মাত্র 4 মাস বয়স ছিল। লেখাপড়ার ফাঁকে ফাঁকে বাড়িতে যেতাম, ছোট ভাইটার দিকে তাকানো যাইতো না, চোখের পানি ধরে রাখা যাইতো না। বাচ্চা মানুষ কিচ্ছু বোঝে না, কিচ্ছু বোঝে না। মনে হয় তোরা চেহারাটা ঘুরে ঘুরে বারবার শুধু ডাকবো আর শুধু বুঝাইতে চাই আমার মা। যুবক ভাই, আমি কথাটা তোমাদেরকে বুঝাইতে পারবো না। আজকের ভরা মজলিসটার মধ্যে এমন যদি কেউ থাকো যাদের মা নাই, যাদের বাবা নাই, যারা ছোটবেলায় মা দুনিয়ার থেকে হারায় ফেলাইছো, তারাই বুঝবা। আজকে তুমি হয়তো মার বাবার কদর বুঝো না, মার বাবার কদর বুঝো না, মাকে ইচ্ছা মতো করে গালি দাও, জুলুমের তোরে মাকে কষ্ট দাও রে ভাই। তুমি হয়তো ঢাকা শহরের দামি ফ্ল্যাট ভাড়া করে থাকো, সুন্দরী আর শিক্ষিত স্ত্রী পেয়ে মাকে ভুলে গেছো। ওদিকে মা গ্রামে কুড়ের ঘরে ঘুমায়, মা গ্রামে কুড়ের ঘরে ঘুমায়। মায়ের 3টা ছিদ্র, বৃষ্টির ফোঁটাগুলো মায়ের শরীরের মধ্যে পড়ে। এই শীতের দিনটা আসতেছে, মায়ের একটা কম্বল পর্যন্ত হয়তো নাই, একটু মা নিবারণ করো। ও যুবক আমার ভাই, কেমন করে তোমার আমি বুঝাবো? আজকের আখিরে মনোযোগ করে বাসায় গিয়ে দরওয়াজায় টোকা দিবা। হয়তো তোমার মা তোমার দরওয়াজাটারে খুলে, আমি বাসায় গিয়ে দরওয়াজায় টোকা দিলে আমার মা দরওয়াজা খুলবে না রে ভাই। তোমার কি মনে পড়ে না এই মতো সেইবা, যেইবা তোমার 10 মাস 10 দিন গর্ভের মধ্যে ধারণ করেছে, লাথি মারছে মা জমিনের মধ্যে বসে বসে, কাউরে বুঝতে দেয় না। আর আজকে বাসায় গিয়ে মায়ের চেহারাটা হয়তো তুমি দেখবা, আমি কিন্তু অবাগর সন্তান মায়ের চেহারা দেখতে পারবো। এই জন্য অনুরোধ করিয়া যাই রে যুবক ভাই, যাদের মা না, যাদের বাবা না, আজকের এই মাহফিলটাতে ওয়াদা করে যাও, আগামীকালকে পাশে কবরস্থান, এই কবরস্থানে যাদের বাবা যাদের মা আছে, আগামীকালকে সকালবেলা আব্বা আম্মার কবরের সামনে দাঁড়ায় মালিকের কাছে মাফ চাইবা। আর যাদের বাবা নাই, বাবা আছে, মা আছে, বাসায় যাইয়া আজকে রাত্রিবেলা মায়ের পাও দুইটা চড়ে ধরবা, বাবার পাও দুইটা চড়ে ধরবা। যতক্ষণ পর্যন্ত মাফ না করবে পাও দুইটারে ছাড়বা না। কারা কারা রাজি আছে দুটো হাত উঠে আমার আল্লাহর দেখা। একটু চোখের পানিটা ছেড়ে ডাক দাও, রব্বিল হামহুমা, জোরে ডাক দাও, জোরে, রব্বিল হামহুমা কামা রাব্বায়ানি
মায়ের কাছে মাপ চাইতে কোনো লজ্জা আছে নাকি রে ভাই? কত অন্যায় করো নেতার সাথে অন্যায় করে, বাবা নেতার সামনে কত মানুষের সামনে তার পাওটা ধরে মাপ চাও। আমি কেমনে তোমাদেরকে বুঝাবো? এই বয়ানটা আমি গত বছর কিশোরগঞ্জ জেলায় দিনের বেলা এক মাহফিলে করেছিলাম। ও বয়ানটা শেষ করে রাত্রিবেলা আরেকটা মাহফিলে গেলাম। মাহফিলের স্টেজ থেকে নামতে পারি নাই, একজন মানুষ এসে আমার গলাটা ধরে চিল্লিয়ে চিল্লিয়ে কাঁদতে আরম্ভ করেছে। লোকজন ধরে ধরে টানে, ছড়াইতে পারে না। লোকটা কান্দে বলে, হুজুর আজকে আপনি রাত্রি দিনের বেলা কি বয়ান করছেন? আমি বললাম কেন? আপনি যেই মাদ্রাসায় বয়ান করছেন ওই মাদ্রাসায় আমার 5 বছরের একটা ছোট্ট বাচ্চা বড়। আপনার বয়ানটা শেষ করে বসে যাইয়া ও আমার পাও দুইটা চড়া ধরিয়া কাঁদে, ওর মার পাও দুইটা চড়া ধরিয়া কাঁদে আর ডাক দিয়া আব্বু আমারে মাফ করে দাও, আম্মা আমারে মাফ করে দাও। লোকটা বলে, হুজুর আমি ছোট্ট বাচ্চাটার পাগলামি দেখে অবাক হয়ে গেল। ডাক দিয়া কইলাম, বাবা তুই মন পাগলামি কেন করো? বাচ্চাটা আমার দিকে তাকায়, আব্বু আজকে হুজুর না বলছে তুমি যদি মাফ না করো তাহলে জান্নাত পাওয়া যাবে না। লোকটা কান্দার বলে, হুজুর আমার এই 5 বছরের ছোট্ট বাচ্চাটা তো আমার কাছে পা ধরে মাফ চাইয়া মাফ করে জান্নাত কামাই করে দিল। আমার তো বাবা নাই, আমার তো মা নাই, আমি কার কাছে মাফ চাইব? ও যুবক, এমন অনেক মানুষ তো এখানে আছে যাদের মা নাই, যাদের বাবাও এখানে নাই। আমি আরো আজ থেকে প্রায় 10 বছর 11 বছর আগে তোমাদের এই ঝিলপাড় মসজিদে যখন ইমাম হিসেবে ছিলাম, তখন আমি আমার চোখের দেখা আছে অনেক মানুষের বাবার জানাজা আমি পড়াইছি। এই কবরের মধ্যে অনেক মানুষের বাবাকে নিয়ে এসেছি। এই যুবক, আজকের মাহফিলে তওবা করে যাবি, আব্বারে আর কষ্ট দিবি না, মাকে আর কষ্ট দিবি না রে ভাই। আর যাদের মা নাই, যাদের বাবা নাই, আব্বা আম্মার কবরের সামনে দাঁড়ায় আব্বা আম্মার জন্য দোয়া করবা। কারণ যাদের বাবা আছে, যাদের মা আছে এরা বুঝবে না, যাদের মা নাই, যাদের বাবা নাই তারাই বুঝে। ও যুবক, যদিও তুমি কাঁদো না রে ভাই, কিন্তু মুরব্বীদের চেহারার দিকে তাকায় দেখো। এই মুরব্বী মানুষগুলো চোখে পানি রাখতে পারে না। তাকে তাকে দেখো রে ভাই, দেখো, কারণ এদের বাবা নাই, এদের মাও নাই। আজকের ভরা মসজিদের মধ্যে কার মানে একটু হাতগুলা উঁচা করে দেখো। কার বাবা নাই তারাও একটু হাতগুলা উঁচা করে দেখো। কার বাবা মা কেউ নাই এরাও হাতগুলা একটু উঁচা করে দেখাও। হাতগুলা উঁচা করে দেখো। তোমরা এই অসহায় মানুষগুলোর দিকে একটু তাকায় তাকায় দেখো। আমার মা এই মানুষগুলোর চেহারাটার দিকে তাকায় তাকায় যুবক, এই মানুষগুলো বলবে মানুষগুলো মারা পালাইছি, বাবাকে মারা পালাইছি। হাতটা নামাও। ও ভাই, যদি বাবার মায়ের প্রতি তোমার মোহাম্মত থাকে, আজকের ভরা মসজিদের মধ্যে আমি কয়েকটা মানুষ চাই এক্ষুনি মোনাজাত হবে। মোনাজাতের আগে 10 তলা তো টপ টপ করে দাঁড়ায় যাইবা হুজুর। আলমাদারি ফাউন্ডেশনের আমার কিছু যুবক ভাইরা এখানে বড় আয়োজন করে, আমি বেশি কিছু করতে পারলাম না। যুবকদেরকে সহযোগিতা করার জন্য 1000 টাকা করে আমি দেব। কারা কারা আছে টপ টপ করে একটু দাঁড়ায় যাও, নগদ পারলে না।